আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। আজকে আপনাদের সাথে একদম রাজকীয় স্বাদের গুড়ের পায়েসের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি 2 লিটার দুধ জাল করে নিচ্ছি, আর এদিকে মেজারমেন্ট কাপে ঠিক 1 কাপ পরিমাণে চাল নিয়ে নিয়েছি, পোলাও চাল। ভালো করে ধুয়ে নেব। দুধগুলোতে কিন্তু এখনও বলক আসেনি, কিন্তু আমি এই পর্যায়ে চালগুলো অ্যাড করে দেব। আগে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে তাহলে চালগুলো খুব সুন্দর মতো দুধের সাথে কুক হয়ে যাবে। অনেক সময় দেখা যায় পোলাও চালের সাথে দুধ একটু দেরিতে দিলে কিছুটা শক্ত শক্ত থাকে, ঠিক এই পর্যায়ে যদি অ্যাড করেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায় লাস্ট পর্যায়ে। চালগুলো দিয়ে দেওয়ার পর একটু পরপর নেড়ে দিতে হবে। এবার আমি সাইডে আরেকটা প্যান নিয়ে নিয়েছি। এবার এখানে প্রায় 300 গ্রাম পরিমাণে পাটালি গুড় অ্যাড করে দিচ্ছি। এবার একটু পানি দিয়ে এগুলোকে একদম মেল্ট করে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু একদম লো থাকবে। খুব অল্প সময়ের মধ্যে গুড়গুলো একদম মেল্ট হয়ে যাবে। খেজুর গুড়ের স্মেল তো এমনিতে অনেক সুন্দর, চুলায় দেওয়ার পর এটার অ্যারোমাটা চারপাশে এত সুন্দরভাবে ছেয়ে যাচ্ছে, আমার মন যাচ্ছে এখান থেকে তুলে একটু মুখে দিয়ে নেই, কিন্তু দেওয়া যাবে না, আমার জিভ জ্বলে যাবে। গুড় রেডি হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে কিছুটা এলাচ এবং দারচিনি অ্যাড করে দিচ্ছি। আমার চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম লোতে আছে। একটু পরপর নেড়ে দিতে হবে, চালগুলো যেন কোনোভাবেই নিচে না লেগে যায়। আমার চালগুলো মোটামুটি 70% কুক হয়ে গেছে। কেউ চাইলে এই পর্যায়ে রাখতে পারেন, কিন্তু আমি গুড়ের পায়েস অনেকটা মিহি খেতে পছন্দ করি, এই জন্য আমি একটা ডাল ঘুটনি দিয়ে এগুলোকে ঘেটে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে গুড়গুলো অ্যাড করে দিচ্ছি একটু একটু করে। একসাথে সবগুলো অ্যাড করছি না, একটু গুড় দেবো, এরপর নেড়ে দেবো, এরপর আবার একটু দেবো, নেড়ে দেবো। এভাবে করে 2-3 স্টেপে দিতে পারেন, তাহলে মিক্সিংটা বেশি সুন্দর হয়। আমি 3 স্টেপে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কোনোভাবেই যেন পাতিলের নিচে না লেগে যায়, তাহলে খেতে ভালো লাগবে না। দুধ এবং পোলাও চালের মধ্যে গুড়গুলো অ্যাড করা হয়ে গেছে। বিশ্বাস করবেন না, এত সুন্দর একটা ফ্লেভার এসেছে। আমার মনে হয় তো আশেপাশে সব বাসায় ছেয়ে গেছে, সবাই ভাবছে কোথায় রান্না হচ্ছে। এই পর্যায়ে আমি এখানে 5 চা চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। এটা এবার হ্যান্ড উইক্স কিংবা ডাল ঘুটনির সাহায্যে একটু ঘেটে দেবেন, বাট আমার এটা কিন্তু ডাল ঘুটনি না, আমি এটা আলাদা রেখেছি যে কোনো সুইট জাতীয় কিছুতে ইউজ করার জন্য। ডালেরটা আলাদা, এটা আলাদা। চামচ দিয়ে নাড়লে অনেক সময় দেখা যায় দুধগুলো একটু চাকা চাকা থেকে যায়, তাই আমি এটা ইউজ করছি। এই পর্যায়ে এখানে কিশমিশ এবং বাদাম অ্যাড করে দিচ্ছি। এবার একটু ভালো মতো মিক্স করতে হবে, মিক্স করতে থাকেন, মিক্স করতে হবে সুন্দর মতো। আমার রান্না কিন্তু মোটামুটি ডান, আর অল্প কিছু স্টেপ বাকি আছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ গোলাপ জল। এটা কিন্তু সিক্রেট একটা স্টেপ। আপনার গুড়ের পায়েসে যদি শাহি ফ্লেভার আনতে চান তাহলে 2-3 চামচ গোলাপ জল আর 2-3 চামচ ঘি অ্যাড করে দেবেন। গুড়ের পায়েসের মধ্যে এই দুটো ইনগ্রিডিয়েন্টস মাস্ট লাগবে, এতে করে আপনার পায়েসের ফ্লেভারটা যেমন সুন্দর আসবে, পায়েসটা কিন্তু কয়েক ঘন্টা পর ঘন হয়ে যাবে না। চুলো অফ করার পর যে পর্যায়ে রাখতে চান সে পর্যায়ে থাকবে। আমার মোটামুটি রান্না শেষ হয়ে গেছে। ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে ঢাকা সরিয়ে দিয়ে এই যে আমার আজকের পায়েসের ফাইনাল লুক দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমার বাচ্চার বাবা কিন্তু পায়েস খান না, কিন্তু আমার আজকের পায়েস খেয়ে বলছেন মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমি কিন্তু এই রেসিপিটি ফোনে আমার খালামুনির কাছ থেকে শিখেছি, বলে দিয়েছেন, আর আমি তৈরি করেছি। এটা যে এত মজা হবে কখনোই ভাবিনি। বাচ্চার বাবার জন্য বাটিতে তুলে নিয়ে একটু ডেকোরেট করে দিয়েছি। আমার আজকের গুড়ের পায়েসের রেসিপি কেমন লাগবে জানাবেন সবাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।